আজ আমি আপনাদের এমন একটি গ্রামের কথা শোনাবো যেখানে সূর্য ডোবার পর মানুষ নিজের ইচ্ছায় ঘর থেকে বের হয় না, যেখানে রাত 12টার পর যদি দূর থেকে কেউ আপনার নাম ধরে ডাকে তাহলে গ্রামের মানুষ বলে পেছনে তাকাবেন না, কারণ যে ডাকছে সে মানুষ নাও হতে পারে। আজ এমনই একটি ঘটনার কথা আপনাদের শোনাবো যেখানে লোককথা ধীরে ধীরে বাস্তবে পরিণত হয়েছিল। এই ঘটনার পর একটা পুরো গ্রামের মানুষ আজও সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই গল্পের শেষ পর্যন্ত যারা জানতে পেরেছিল তাদের মধ্যে একজনও স্বাভাবিক জীবন ফিরে পায়নি। ছোট্ট একটা গ্রাম, নাম মাধবপুর। চারিদিকে ধানক্ষেত। গ্রামের পাশ থেকে বয়ে গেছে একটি পুরনো নদী, আর গ্রামের একদম শেষ প্রান্তে একটা বিশাল বটগাছ। গ্রামের বয়স্ক মানুষদের দাবি গাছটার বয়স নাকি 300 বছরেরও বেশি। কিন্তু আশ্চর্যের বিষয়, দিনের বেলাতেও কেউ ওই গাছের ছায়াও মারায় না, কারণ ওই গাছ শুধু একটা গাছ নয়, ওটাই নাকি এক ব্রহ্মদৈত্যের বাসস্থান। দুপুর প্রায় একটা পুরনো লোকাল বাস ধুলো উড়িয়ে এসে থামলো মাধবপুর বাস স্ট্যান্ডে। বাস থেকে নামলো প্রায় 28 বছরের এক যুবক, নাম অরিন্দম সেন। কলকাতার ছেলে, পেশায় ডকুমেন্টারি ফিল্ম মেকার। লোককথা, পরিত্যক্ত জায়গা আর গ্রামের ইতিহাস নিয়ে ভিডিও বানানোই তার নেশা। কাঁধে ক্যামেরার ব্যাগ, হাতে ট্রাইপড, আর মুখে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। অরিন্দম চারিদিকে তাকিয়ে বলল, ওহ, ছবির মতো সুন্দর জায়গা তো। বাস স্ট্যান্ডের পাশেই ছিল ছোট্ট একটা চায়ের দোকান। সারা গ্রামে খবরের কাগজের থেকেও দ্রুত খবর ছড়ায় এই দোকান থেকে। অরিন্দম ব্যাগ নামিয়ে বলল, কাকা, বলছি এক কাপ চা হবে? হবে বাবু, হবে। নতুন মুখ দেখছি। আপনি কি বেড়াতে এসেছেন আমাদের গ্রামে? হ্যাঁ, একটু ভিডিও করি, গ্রামের গল্প নিয়ে কাজ করছি। দোকানদার শ্যামকান্ত কাকা চুপ করে গেলেন। চায়ের কাপে দুধ ঢালতে ঢালতে জিজ্ঞেস করলেন, কোন গল্প? লোককথা, ভূতের গল্প, এইসব? এই কথা শুনতেই দোকানে বসে থাকা কয়েকজন গ্রামের মানুষ একে অপরের মুখের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য দোকানটা অদ্ভুত নীরব হয়ে গেল। দোকানের কোণে বসেছিলেন একজন বৃদ্ধ, পরনে সাদা ধুতি, চোখে চশমা আর হাতে লাঠি। ওনার নাম হরিপদ মুখার্জি। উনি গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তিনি ধীরে ধীরে বললেন, সব গল্প ক্যামেরায় ধরা যায় না। অরিন্দম হেসে বলল, ভূতের গল্প? বৃদ্ধ মাথা নাড়লেন। দোকানের সবাই চুপ। শ্যামকান্ত কাকা ফিস ফিস করে বললেন, আহ, মাস্টার মশাই, এইসব থাক না। একটা নতুন ছেলে আমাদের গ্রামে এসেছে, বেকার এইসব কথা বললে ভয় করবে তো। হরিপদ মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন, কেন? ছেলেটা নতুন এসেছে আমাদের গ্রামে, ওর জানা দরকার আমাদের গ্রামের ইতিহাসটা। মাস্টার মশাই অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, তুমি ব্রহ্মদৈত্যের নাম শুনেছ কখনো? অরিন্দম হেসে বলল, ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছি, কিন্তু বিশ্বাস করি না। বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু চায়ের কাপটা নামিয়ে বললেন, তা অবশ্য ঠিক। বিশ্বাস না করাই ভালো, কারণ বিশ্বাস করলে
ফিরে আসতে পারবে না হয়তো। ঠিক সেই সময়ে দোকানের সামনে ঝুলে থাকা ক্যালেন্ডারটা আচমকা জোরে দুলে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশের গাছের একটা পাতাও নড়ল না। অরিন্দম সেটা লক্ষ্য করলেও কিছু বলল না। চা শেষ করে সে বেরিয়ে পড়ল। তার উদ্দেশ্য ছিল গ্রামের পুরনো মন্দির, নদী আর ঐতিহাসিক জায়গার ভিডিও তোলা। কিন্তু সারাদিনে একটা অদ্ভুত জিনিস সে লক্ষ্য করল। যাকেই বটগাছটার কথা জিজ্ঞেস করছে, সবার মুখের হাসি যেন মিলিয়ে যাচ্ছে। কেউ উত্তর দিচ্ছে না, কেউ আবার বিষয় বদলাচ্ছে, আবার কেউ সরাসরি বলে দিচ্ছে ওদিকে যেও না। বিকেলের দিকে অরিন্দম পৌঁছালো গ্রামের প্রাচীন শিব মন্দিরে। সেখানে দেখা হলো পুরোহিত শশাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে। প্রায় 70-এর কাছাকাছি বয়স, চোখে অদ্ভুত ক্লান্তি। অরিন্দম ক্যামেরা চালু করতেই পুরোহিত হাত তুলে থামিয়ে দিলেন। অরিন্দম এবার একটু বিরক্ত হলো। সারা দিন সবাই একই কথা বলছে। অরিন্দমের কথা শুনে পুরোহিত তারপর বললেন, কারণ যেসব কথা আমরা বলি সেটা যদি সে একবার শুনে ফেলে। অরিন্দম ভ্রু কুঁচকে বলল, সে কে? পুরোহিত কোনো উত্তর দিলেন না, শুধু মন্দিরের পেছনের দিকে আঙুল তুলে দেখালেন। সেখানে দূরে সূর্যাস্তের আলোয় দাঁড়িয়ে আছে সেই বিশাল বটগাছ। আর ঠিক সেই মুহূর্তে অরিন্দমের ক্যামেরার স্ক্রিন 1 সেকেন্ডের জন্য নিজে থেকেই কালো হয়ে গেল, তারপর আবার স্বাভাবিক। অরিন্দম অবাক হয়ে ক্যামেরা বন্ধ করল। সে ভাবল হয়তো ব্যাটারির সমস্যা, কিন্তু তার অজান্তেই ক্যামেরার শেষ রেকর্ড হয়ে যাওয়ার ফ্রেমে একটি লম্বা সাদা পোশাক পরা অবয়ব বটগাছের ডালের ওপর দাঁড়িয়েছিল। আর সেটা অরিন্দম লক্ষ্যই করল না। সেদিন সন্ধ্যায় অরিন্দম গ্রামের একমাত্র অতিথিশালায় ফিরেছিল। সারাদিনের শুটিং শেষ, প্রায় 3 ঘন্টার ফুটেজ। সে ভেবেছিল আজকের কাজ এখানেই হয়তো শেষ, কিন্তু সে জানতো না আসল ভিডিওটা এখন শুরু হতে চলেছে। অরিন্দম মেমোরি কার্ড খুলে ফুটেজ দেখতে শুরু করল। প্রথমে ধান ক্ষেত, তারপরে নদী, গ্রামের রাস্তা, সব কিছুই স্বাভাবিক। হঠাৎ সে পৌঁছালো শিব মন্দিরের ফুটেজে। এরপর ক্যামেরা ধীরে ধীরে ঘুরে বটগাছের দিকে যায়। ঠিক তখনই ভিডিওটা নিজে থেকেই থেমে গেল। অরিন্দম বিরক্ত হয়ে আবার প্লে করল। এবার ফ্রেমের একদম ওপরের দিকে বটগাছের মোটা ডালের ওপর একজন মানুষ দাঁড়িয়ে, পরনে সাদা ধুতি, লম্বা চুল, কাঁধ পর্যন্ত ঝুলে থাকা পৈতে, মাথাটা অস্বাভাবিকভাবে নিচু, মুখটা দেখা যাচ্ছে না। অরিন্দম ভিডিওটা থামিয়ে জুম করল। ছবিটা ঝাপসা, কিন্তু একটা জিনিস স্পষ্ট, ওই মানুষটার পা ডালের ওপর নেই। ডাল থেকে প্রায় 1 হাত ওপরে শূন্যে ভাসছে। কে ওটা? অরিন্দম একটু ভয় পেল। নিজের মনেই বলল, ড্রোন না কোনো এডিটিংয়ের গ্লিচ? সে আবার ভিডিওটা চালালো, কিন্তু পরের ফ্রেমেই লোকটা নেই। অরিন্দম এবার পুরো ফুটেজ উল্টো দিক থেকে দেখা শুরু করলো, ফ্রেম ধরে ধরে। এক সময় সে থমকে গেল।
কারণ একটা মাত্র ফ্রেমে লোকটার মুখ দেখা গেল। চোখ দুটো পুরো সাদা, ঠোঁটের কোণে অদ্ভুত হাসি, আর তার চোখ সরাসরি ক্যামেরার দিকে নয়, অরিন্দমের দিকেই তাকিয়ে, যেন সে জানে ভিডিওটা এখন কেউ দেখছে। ঠিক তখনই দরজায় কেউ যেন কড়া নাড়ল। অরিন্দম দরজা খুলতেই দেখল শ্যামকান্ত কাকা। মুখটা ফ্যাকাশে, শ্বাস প্রশ্বাস দ্রুত। অরিন্দম, ফুটেজ দেখেছো? আপনি জানলেন কিভাবে? শ্যামকান্ত কাকা কোনো উত্তর দিল না, শুধু বলল, চলো চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। রাত তখন প্রায় 9:30। গ্রামের প্রায় সব বাড়ির দরজাই বন্ধ, রাস্তা ফাঁকা, কেউ নেই। শ্যামকান্ত কাকা অরিন্দমকে নিয়ে গেলেন হরিপদ মাস্টারের বাড়িতে। কিন্তু বাড়ির সামনে ভিড়, মহিলাদের কান্না, লোকজনের উৎকণ্ঠা। একজন যুবক ছুটে এসে বলল, মাস্টার মশাই আর নেই। মানে? লোকটা কাঁপা গলায় বললেন, সন্ধ্যার পর থেকে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হরিপদ মাস্টারমশাইয়ের ছেলে বললেন, বাবা প্রতিদিন সন্ধ্যায় উঠোনে বসেই বই পড়েন, আজও বসেছিলেন। আমি ভেতরে গিয়েছিলাম 5 মিনিটের জন্য, বেরিয়ে দেখি চেয়ার আছে, লাঠি আছে, বই খোলা, কিন্তু কিন্তু বাবা নেই। শ্যামকান্ত কাকা চোখ নামিয়ে বললেন, হায় ভগবান, শুরু হয়ে গেছে। যা, কি হবে আমাদের? অরিন্দম বলল, কি শুরু হয়েছে? শ্যামকান্ত কাকা ধীরে ধীরে বললেন, যে একবার তাকে দেখে সে আর একা থাকে না। অরিন্দমের বুকটা কেমন যেন কেঁপে উঠল। তার মনে পড়ল ভিডিওর সেই সাদা পোশাকের মানুষটার কথা। ঠিক তখনই অরিন্দমের ক্যামেরা ব্যাগের ভেতর থেকে নিজে থেকেই বিপ বিপ শব্দ শুরু করলো। তৎক্ষণাৎ সে ক্যামেরাটা বার করলো। ক্যামেরা তো বন্ধ ছিল, তবু স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল আর ভিডিও প্লে হতে লাগলো। কেউ কিন্তু ভিডিওটি চালায়নি। স্ক্রিনে দেখা যাচ্ছে রাতের বটগাছ, কিন্তু এই ভিডিও তো সে কখনো রেকর্ড করেনি। ধীরে ধীরে ক্যামেরা এগোচ্ছে, যেন কেউ হাতে নিয়ে হাঁটছে। তারপর গাছের নিচে একজন মানুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছে, পরনে সাদা ধুতি, হাতে লাঠি। অরিন্দম ফিসফিস করে বলল, এটা তো হরিপদ মাস্টার। লোকটা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, কিন্তু সেটা হরিপদ নয়। তার মুখ পুরোটাই অন্ধকার, শুধু চোখ দুটো জলজলে সাদা। আর সে ধীরে ধীরে ক্যামেরার দিকে আঙুল তুলে বলল, এবার তোর পালা। অরিন্দমের ক্যামেরায় যা ধরা পড়েছিল তা কোনো সাধারণ ছায়া ছিল না। আর সেই ছায়ার শেষ কথাটা আজও মাধবপুর গ্রামের মানুষ বলতে পারেনি। কিন্তু সে কে ছিল? কেন অরিন্দমকেই বেছে নিল? আর 300 বছরের পুরনো এই অভিশাপের সঙ্গে
হরিপদ মাস্টারের নিখোঁজ হয়ে যাওয়ার কী সম্পর্ক? এগুলি জানতে হলে শুনতে থাকুন রহস্যময় ফ্রাইডে। আপনার যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় রহস্যময় ফ্রাইডেতে, যেখানে রহস্য জীবন্ত হয়ে ওঠে।